দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায়, প্রতিবন্ধী, লেখাপড়া করতে পারে না এমন ধরনের মানুষকে নিয়ে প্রতিবেদন করে থাকি। তেমনি আমরা এসেছি রাজধানীর সানারপাড় এলাকায় এক অসহায় বোনের কাছে। এই বোনের মনে কি কষ্ট, কি তার দুঃখ, সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন দর্শক, এই বোনের মুখ থেকেই শুনি তার কষ্টের কথাগুলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপা আপনার? নাসিমা আক্তার। আচ্ছা, নাসিমা আক্তার আপা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো। আপনি কি করতেছেন বর্তমানে? বর্তমানে এখন বাসায় বেকার। বেকার? হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার 3 ছেলে মেয়ে, আমার ছেলের বউ, আর আমার ছোট একটা বাচ্চা আছে 10 বছরের। তা আপনার এই যে ফ্যামিলিতে কয়জন সদস্য তাহলে মোট? মোট 5-6 জন। 5-6 জন। হ্যাঁ। তা আপনি বেকার, তাহলে এই ফ্যামিলির ইনকাম করছে কি? এতদিন ইনকাম করছে আমার ছেলে, তার চাকরি ছিল, এখন 4 মাস ধরে তার চাকরি নাই, মালিকে মানা করে দিছে, বসা বেতন দিতে পারবে না। আমি একটু টুকটাক কাজ করতাম, সেটা থেকে আমার মানা করে দিছে। এখন চলাটা অনেক কষ্ট হইতাছে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছি না। আত্মীয় স্বজনের কাছে অনেক হাত বাড়াইছি, সবারই তো একই সমস্যা। কেউ 500 দেয়, কেউ 200 দেয়, কেউ 300 দেয়, এতদিন দিছে কিন্তু এখন কেউই দেয় না। সবাইকে আমরাই তো চলতে পারি না, তোমাদের দিমু থেকে। এখন চলাটা অনেক সংকটে দাঁড়াইছে আমার। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? উনি আজকে 8-10 বছর ধরে আমাদের কোনো নিখোঁজ হিসাবে কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নেয় না। এখন আমার ছেলে আমার সংসারটা চালাইতেছে বর্তমানে। এখন 10 বছর যাবত আপনার হাজবেন্ড নিখোঁজ? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেয় না। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে প্রায় 26 বছর চলে। 26 বছর চলে আপনাদের বিয়ে হয়েছে, তাহলে আপনি সংসার করছেন 15-16 বছর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের বিয়েটা কেমনে হয়েছিল? কি সম্পর্ক করে নাকি? হ্যাঁ, আমাদের সম্পর্ক করে বিয়েটা হয়েছিল। কিভাবে মানে সম্পর্কটা হয়েছিল যদি একটু বলতেন আমাদের? যে আমার হাজব্যান্ড আমাদের এলাকায় ছিল, তারা ভাড়া, আমাদের আবার সরকারি এলাকায় আমাদের ঘর ছিল, আমরা ঘর উঠে থাকতাম। তো সেই জায়গার থেকে আমাদের পরিচয়। তারপর আমার ফ্যামিলিগতভাবে 2বার প্রস্তাব দিছে, আমার ফ্যামিলিরা রাজি হয় নাই। তারপরে আমরা নিজেরাই পছন্দ করে বিয়ে করি, তারপরে নিজেরাই আলাদা সংসার করি। আচ্ছা, কতদিন প্রেম করেছে? প্রায় 1 বছর। 1 বছর প্রেম করেছে? হ্যাঁ। 1 বছর পরে আপনাদের বিয়ে, 16 বছর সংসার। হ্যাঁ। তারপরে স্বামী উদাও। হ্যাঁ। আচ্ছা, এই যে যখন আপনারা সম্পর্ক মানে শুরু হলো যে সময়, সেই সময় আপনার স্বামী কি করতেন? উনি তখন ড্রাইভিং চাকরি করতেন। সে ড্রাইভিং চাকরি করতেন, আর আপনি কি করতেন ওই সময়? তখন আমি বাসায় থাকতাম। বাসায় থাকতেন? কোনো কাজকর্ম না, করতেন কাজকর্ম বাসায় করতাম। থাকতেন? হ্যাঁ, বাসায় আপনাদের থাকতাম। পাশাপাশি মনে হয় উনি ছিলেন? হ্যাঁ। তা আপনাদের কিভাবে সম্পর্কটা হয়েছিল, প্রথম দেখা, কথা, সেটা যদি আমাদের একটু বলতেন। প্রথম আমার সাথে দেখা হয় নাই, প্রথম আমাদের পাশেই ওনার এক আঙ্কেল ওনার বাসায় আসতে যাইতো, তারপরে ওর থেকে আমার দেখা, তারপর আমার পছন্দ করে ওই আঙ্কেলটা দিয়ে প্রস্তাব পাঠায় আমার মার কাছে। তারপর আমার মা মানা করে দেয় যে না, আমি দিব না, যে আমি আমার দেশের ছেলের কাছে বিয়ে দেবো, বিদেশের ছেলের কাছে দিব না, দিলে বিদেশের ছেলেরা 2 দিন পরে ফালাই থিয়া যাবো গা, তখন আমার মেয়েরে কে দেখবে। পরে অনেক চিন্তা ভাবনা বাপ মা করলো যে দিবে না। তখন আমারও তার ভালো লাগে, কিন্তু আমার বাপ মা রাজি হয় না। তারপরে সে আমার উঠায় নিয়ে বিয়ে করে। এই যে আপনার হাজবেন্ডের বাড়ি কোথায় ছিল? এটা গ্রামের বাড়ি কোথায় ছিল যে ভিনদেশী ছেলের সাথে বিয়ে দিবে না? তার মানে আপনাদের বাড়িটা কোথায় আর ওদের বাড়িটা কোথায় ছিল? যে আমাদের বাড়ি মানে তেজগাঁও এলাকায় ছিলাম, তখন আমার জন্ম তেজগাঁও এলাকায়, আর তারাও তেজগাঁওতে ছিল। তার বাবা অ্যাপোলোতে চাকরি করতো, তখন সে থেকে পরিচিত। আপনাকে কিভাবে উঠায় নিয়ে বিয়ে করলো একটু বলেন না আমাদেরকে, গল্প আকারে একটু বলেন না, ডিটেইলস। সে আমাকে উঠায় নিল তার এক বন্ধু দিয়া।
আমারে বলছে যে তোমার বাবা মা যখন আমাকে দিবে না তাহলে আমি তোমাকে উঠাই নিয়ে যে বিয়ে করব। পরে দিয়া একদিন আইসা সে আমাকে তার বন্ধুর নিয়ে আইসা উঠাই নিয়ে যায় নারায়ণগঞ্জ, নিয়ে ওই জায়গায় রাখে আমাকে 1 সপ্তাহ রাইখা তারপরে তার বাবা মার কাছে নিয়ে আসে। তারপরে তার বাবা মাই আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে কাজ অফিসে নিয়ে বিয়ে করায় দেয়। তারপরের থেকে আমার শ্বশুর শাশুড়ির কাছে 1 বছর ছিলাম। তারপরে তাদের সাথে আমার কোনো বনাবন্তি হয় না। তারপরে আমাকে সে আলাদা রাখে রুম নিয়ে। তারপর শ্বশুর শাশুড়ির সাথে কতদিন ছিলেন আপনি? তাদের সাথে আমার অনেকই এই ভালো মন্দ মিলাই প্রায় 2-3 বছর একসাথে ছিলাম। তারপর আমি আলাদা হয়ে যাই আমার ছেলে হওয়ার পর। আচ্ছা, এই যে আপনার স্বামীর সাথে আপনি দীর্ঘ 15-16 বছর সংসার করছেন, তা এই যে 15-16 বছরে আপনার স্বামীর সাথে আপনার কেমন রিলেশনটা কেমন ছিল এবং সাংসারিক যে সম্পর্কটা কেমন ছিল? সাংসারিক আমার প্রথম ছেলেটা যখন হয় তখন আমার খুবই কষ্ট, অভাব। আর বাবা একটা গেঞ্জিও কিনে দিতে পারে না আমার ছেলেরে। আমার অনেক কষ্ট গেছে তখন। তারপর থেকেই কষ্টের কথা বললে মনে অনেক কষ্ট লাগে। বলেন না, আপনার কষ্টের কথা একটু বলেন না আমাদেরকে। তারপরে সে এমনও দিন গেছে যে সে আমাদের বাড়িটার থেকে সে ভ্যান গাড়ি নিয়ে চালাইয়া তারপর আমার ছেলের জন্য কাপড় চোপড় আনছে। সে তখন তার চাকরি বাকরি ছিল না, সে রেন্ডিকারের গাড়ি চালাইতো। আচ্ছা, এই যে দীর্ঘদিন আপনারা সংসার করলেন, আপনার স্বামী তো আপনাকে ভালোবাসতো নাকি না হ্যাঁ নির্যাতন হ্যাঁ, করতো? না মারধর করতো না, কিন্তু তারপরে ছেলে হওয়ার 8-10 বছর পর থেকে আমার উপর অনেক অত্যাচার, ফ্যামিলিগতভাবে স্বামীর পক্ষে থেকে অনেক অত্যাচার আমার উপর দেওয়া গেছে। কেমন ধরনের অত্যাচার গেছে এবং কেন, কি মানে উদ্দেশ্যটা কি ছিল তার? আমার স্বামীর কী উদ্দেশ্য ছিল আমি তা জানি না, কিন্তু সে পারিবারিক ব্যাপারে নিয়ে আমার সাথে শুধু ঝগড়া করতো, ঝগড়াঝাটি হইতো। সেটা আমি বলতে গেলে আমার সবাই মিল্লাই ধরতো বেরা, মানে আমি তাদের সামনে কথা বলতে পারতাম না। আর এরকমভাবে আমার সবাই ধরতো। আমি অসহায়ের মতো ছিলাম তখন। তখন আমার বাবা মা বলছে যে তুমি তার সংসার করতে পারবে না, তুমি আইসা পড়ো। তারপরে চিন্তা করলাম যে আমার তো একটা ছেলে আছে এখন বর্তমানে, আমার ছেলেটা বাবা হারাইব, আমি চলে গেলে আমার ছেলেকে কে দেখবে, থাক যত কষ্ট হোক স্বামীর সংসার করি। আচ্ছা, এই যে আপনার স্বামী যে আরো 10 বছর আগে চলে গেল, এরপর থেকে আপনি কি আপনার স্বামীকে খোঁজার চেষ্টা করছেন? আর আপনাদের মাঝে কি এখন পর্যন্ত ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় নাই, কিন্তু আর খোঁজ খবর জানি না। কিন্তু অনেকজনই বলে সে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এটাই জানি। সে কি বিয়ে শাদী করছে এমন কোনো তথ্য আপনার না, কাছে আছে? এটা আমি জানি না। জানেন না? না, তা আপনি তো এই যে 10 বছর যাবত এই যে একা একা আছেন, আপনার কি মানে বিয়ে শাদী করার কোনো চিন্তাধারা কখনো নেন নাই? না না, সেটা আমার মাথায় আসে না। আমার 3টা ছেলে মেয়ে, আমি এখন মা, আমার এখন বয়স হইতেছে, কিন্তু আমি এই চিন্তা ভাবনা আমি কখনো করি নাই আর করবো না। দর্শক শুনলেন এই অসহায় মায়ের কথা। সে তার 3টে সন্তানের দিকে তাকিয়ে, এখনো মনে হয় যে ইয়ং বয়স, তারপরেও সে 3টে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে তার 3টে সন্তান লালন পালন করে চলেছে। তার আব্বা তাদেরকে ফেলে রেখে আরেকটা বিয়ে করে চলে গেছে। এরপর সে সম্পর্কের মাধ্যমে তার স্বামীর সাথে সংসার শুরু করছে বিয়ে করে, কিন্তু সেখানেও সে সুখ পায় নাই। পরবর্তীতে তার স্বামীও ছেড়ে চলে গেছে। এখন এই নারী 3টি সন্তান নিয়ে তার এই কষ্টের খেয়া পাড়ি দিতেছে। আচ্ছা আপা, কোনো দর্শক ভাই যদি মানে কোনো দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ, আমার বলার আছে। বলেন। দর্শক ভাইয়েরা যদি আমার 3টা ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া যদি আমাকে একটু সহযোগিতা করে এরকম করুণ অবস্থায়, তাহলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে তো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে কাটাতে পারবো। আমি এখন অনেক অসহায়,
আমার 4 মাসের ঘর ভাড়া বাইচা গেছে, আমার বাড়িতে অনেক চাপ দিতেছে ঘর ভাড়ার জন্য, আমি দিতে পারতেছি না। আমাদের ছেলে মেয়েরা আমি ভালো মতো 3 বেলা খাওয়াইতে পারতেছি না। আমার মেয়েটার স্কুলে পড়াইতে পারি না, কোচিংয়ে দিতে পারি না বেতনের কারণে। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি ভালোভাবে একটু চলতে পারবো। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য করতে চায় আমাদের এই প্রতিবেদন দেখে, তাহলে কিভাবে সাহায্য করবে? যে আমার মোবাইল আছে, আমার মোবাইল নাম্বার থেকে বিকাশ করা, যদি এই নাম্বারে ফোন দেয় তাহলে আমাকে পাবে। আপনার নাম্বারটি কি মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই এখন। তাহলে আপনার নাম্বারটি বলেন। 01752150392। আরেকবার বলুন। 01752150392। এটা আমার নাম্বার। শুনলেন এই বোনের নাম্বারটি। আসলে অভাবে পড়ে ভিডিও করতে এসেছে, কেউ খারাপ ভাববেন না, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাদেরকে ফোন দিবেন না। কষ্টে পড়েই তারা ভিডিও করতেছে, লাজ লজ্জা শরম ভেঙে, সেজন্য এই নাম্বারটি দিয়েছে। দর্শক, কেউ যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটি তার 3টি ছেলে মেয়ে নিয়ে ঘর ভাড়া দিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারবে। আমরা আশা করি আপনারা সাহায্য সহযোগিতা দেন বলেই আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও করে থাকি। দর্শক, আজ এই পর্যন্তই। অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।